অভ্যুত্থানে আহতদের পাশে থাকার ঘোষণা সেনাপ্রধানের। এটা একটা বার্তা। বার্তা হলো যে জুলাইয়ের যে গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের পাশে থাকার বার্তা দিয়ে এই পরিবর্তনকে তিনি কিন্তু স্বাগত জানাচ্ছেন, বা এই পরিবর্তনকে তিনি এক ধরনের অ্যাকসেপ্ট করছে, একটা গ্রহণযোগ্যতা পাচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানে অনেকে হতাহত হয়েছে, যারা বেঁচে আছে তাদের চিকিৎসা দিয়েছে সিএমএইচ, এবং এখন তাদের সম্মানে ইফতার অনুষ্ঠান করেছেন এবং তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এটাও কিন্তু একটা বার্তা যে, এবং তিনি আজকে বক্তব্য দিয়েছেন, আমি দেখলাম তিনি খুব দৃঢ়তার সঙ্গে বলছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সহ সার্বিক বিষয়ে তাদের পাশে থাকবে। জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের পাশে থাকার ঘোষণা দিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব, আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নেই। রোববার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনা লঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তার মানে কি, এই যে জুলাই গণঅভ্যুত্থানের একটা অংশ সেনাবাহিনী, জুলাই গণঅভ্যুত্থানে শেষ সময় সেনাবাহিনী যদি ভূমিকা না রাখত, সবাই তখন বলেছে, এখনো বলে যে তখন ভয়ঙ্কর একটা পরিণতি হতো। যখন শেখ হাসিনা তার ক্ষমতায় থাকার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করতে চেয়েছে, সেনাবাহিনী বলেছে যে না, এটা সম্ভব না। বাংলাদেশের সেনাবাহিনী শুধু বাংলাদেশের একটা বাহিনী না, এটা একটা আন্তর্জাতিক বাহিনী, জাতিসংঘের বাহিনী। জাতিসংঘের বাহিনী কখনো নিরস্ত্র মানুষের আন্দোলনের উপর গুলি চালাতে পারে না। এবং এই সেনাবাহিনীর এই অবস্থানের কারণে বলা যায় যে অভ্যুত্থানটা সফল হয়েছে, এটা মানতে হবে। মানুষ বিপুলভাবে তখন তার অভ্যুত্থানটাকে সফল করেছে এবং খুব দ্রুততার সাথে, যার কারণে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে এই অভ্যুত্থান। এবং এই অভ্যুত্থানের যেহেতু খেয়াল করেন, বিভিন্ন রিপোর্টে আছে 5ই আগস্ট দুপুর পর্যন্ত কিন্তু পুলিশ বিভিন্ন স্থানে কিন্তু লড়াই করেছে মানুষের সাথে, মানুষের বিরুদ্ধে লড়াই করেছে, গুলি করেছে, তখনও হতাহতের ঘটনা ঘটেছে, অসংখ্য মানুষ মারা গেছে, কিন্তু সেনাবাহিনী নিশ্চুপ ছিল। সকাল থেকে তারা সমস্ত যেখানে যেখানে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড থেকে তারা সরে গেছে, ফলে হুড়মুড় করে মানুষ এসছে। পুলিশ জানতো না যে সেনাবাহিনীর যে অবস্থান পাল্টে গেছে, সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে না, তারা গুলি চালাবে না। ফলে রাতারাতি এই যে পরিবর্তন হলো, এই পরিবর্তনের অংশীদার হচ্ছে সেনাবাহিনীও, যার কারণে সেই বাহিনীর প্রধান জুলাই গণঅভ্যুত্থানের যে আহত যারা হয়েছে তাদের সঙ্গে ইফতার করছেন, তাদের পাশে থাকার অঙ্গীকার করছেন। ফলে আজকে যদি কেউ বলে যে মানে এই সেনাপ্রধান হচ্ছে মানে কি বলে, শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করছে, শেখ হাসিনার আত্মীয় তারা আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করে আওয়ামী লীগ ক্ষমতায়নের জন্য ভারতের সাথে মিলে কোনো চক্রান্ত করছে, পরিকল্পনা করছে, এইগুলোর কোনো অর্থ হয় না। কেননা তিনি নিজে এটার শরিক। মানে শেখ হাসিনার যেই ফ্যাসিজম, তারা যদি জয়যুক্ত হয় তাহলে কি সেনাপ্রধান বা বর্তমান নেতৃত্বকে তারা ক্ষমা করবে? ক্ষমা করবে না। তারা বরং বলবে যে আমাদের অর্ডার তোমরা শুনোনি, সুতরাং তোমরা দেশদ্রোহী। দেশদ্রোহী হিসাবে ওয়াকারুজ্জামান সহ অনেক সেনা কর্মকর্তার বিচার করবে তারা। তো সুতরাং আজকে সেনাপ্রধান সহ সেনা কর্মকর্তাদেরকে ওই ঠেলে দেয়া যে হাসিনার দোসর অথবা ভারতের সহযোগী, এটা খুবই নিম্নমানের রাজনীতি। এটা মধ্য দিয়ে একটা বিভেদ বা বিভ্রান্তি তৈরি করা যায়, কিন্তু বাস্তবতাটা তেমন না। সেনাপ্রধান বলছেন যে এখন পর্যন্ত 4215 জনকে চিকিৎসা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে। আমরা চেষ্টা করব একটি পুনর্বাসনের জন্য,
সেদিকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব। এই আর্থিক সাহায্য সহযোগিতা আপনাদের জন্য সবসময় জারি থাকবে। তাহলে দেখেন, এইটা তো সেনাবাহিনীর কাজ না, কিন্তু তারপরও জাতির প্রয়োজনে, জাতির এই যে সংকট, আহতদের যে ভয়ঙ্কর একটা চিকিৎসা সংকট, সহযোগিতার সংকট, সেই সংকটে সেনাবাহিনীও পাশে এসে দাঁড়াচ্ছে। ফলে সেনাবাহিনীকে বিচ্ছিন্ন করা, সেনাবাহিনী সম্পর্কে এক ধরনের অপপ্রচার চালানো আমার মনে হয় এটা খুবই একটা অন্যায় এবং গর্হিত কাজ বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।